উনি দেবেন। আজকে যেমন জয়নগর পৌরসভা আমাদের মাননীয় এমএলএ সাহেব যেরকম ভাবে আমাদেরকে আজকের আমাদের যে অনুষ্ঠান করতে সাহায্য করেন, ঠিক তেমনই বিশ্বরঞ্জিত বাবু আমাদেরকে সাহায্য করে যান। আমরা প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। তারা যদি না থাকতো আমরা আজকে নাট্য উৎসবে গিয়ে নাট্য চর্চা কখনোই করতে পারতাম না। সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। রেমিক্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আয়োজক সংস্থা জয়নগর সোনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর উদ্যোগের জন্য। আমরা শুরু করব আমাদের এখনকার নিবেদন। শুভ মানুষ ঘোষ রচিত শ্রুতি নাটক শেষ কৃত্য। নাট্যকার চঞ্চল ভট্টাচার্য, নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তীর্থঙ্কর, বিশ্বরঞ্জন চৌধুরী, পুলক, তপন সাহা, বিধিকা অর্ণালী বন্দ্যোপাধ্যায়, সাহানা, লিপিকা দাস, চন্দ্রনাথ সুব্রত চক্রবর্তী, আবহ সুব্রত চক্রবর্তী। নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক শেষ কৃত্য। নমস্কার, রেমিক্স মিডিয়া থেকে চন্দ্রনাথ বলছি। আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি স্বনামধন্য ঐতিহাসিক গবেষক ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরী মহাশয়কে। তার অক্লান্ত ঐতিহাসিক গবেষণার ফসল বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে ভারতের ইতিহাসকে। ভারতের স্বাধীনতা বিপ্লবের অনেক অজানা ইতিহাস আমরা জানতে পেরেছি তারই মাধ্যমে। আজকের অনুষ্ঠানে আমরা ডক্টর রায়চৌধুরীর কাছ থেকে শুনব অগ্নিযুগের বিপ্লবী শ্রী জীবনলাল বসুর কথা, যার সম্বন্ধে ডক্টর রায়চৌধুরী বিগত 10 বছর অক্লান্ত পরিশ্রমে আবিষ্কার করেছেন বহু অজানা তথ্য। অনুষ্ঠানের শুরুতে ডক্টর চৌধুরী আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা ডক্টর চৌধুরী, প্রথমে আপনার থেকে জানতে চাইব, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় আমরা কিন্তু শ্রী জীবনলাল বসুর নামের উল্লেখ আগে সেভাবে কখনো পাইনি। আপনি সেটাকে কিভাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন চন্দ্রনাথ বাবু। আসলে গ্লাসগো ইউনিভার্সিটিতে জয়েন করার পরেই আন্তর্জাতিক বিপ্লবীদের ওপর গবেষণা করার সময় না, ওই একজন রিটায়ার্ড ইম্পেরিয়াল পুলিশ অফিসারের সঙ্গে ওই আলোচনা করতে গিয়েই সন্ধান পেয়ে যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এই অনামী শহীদ জীবনলাল বসু। আচ্ছা। আর সেই সূত্রেই এই দীর্ঘ 10 বছর অনুসন্ধান করে সমস্ত তথ্য আমি উদ্ধার করতে পেরেছি। বেশ। আচ্ছা ডক্টর রায়চৌধুরী, জীবনলাল কি তদানীন্তন কোনো বিপ্লবী দলে অথবা কোনো মন্ত্রগুরুর সান্নিধ্যে এসেছিলেন? না না, সেরকম কিছুই না। অত্যন্ত সাদামাটা একজন ছাপোষা মানুষ, স্ত্রী এবং সন্তান নিয়ে ঘর সংসার করা অতি সাধারণ মানুষ ছিলেন এই জীবনলাল। তখন 1908 সাল কুখ্যাত চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের অত্যাচারে মানুষ জর্জরিত। সারা দেশে ক্রোধের আগুন জ্বলছে। আর বিপদ বুঝে ইংরেজ সরকার তাকে পাঠিয়ে দিলেন মুজফ্ফরপুরে। আচ্ছা। আর তারপরেই ঘটল সেই অবাক করা ঘটনা। হঠাৎই একদিন রাত্রে 26 বছরের জীবনলাল ঠিক করে ফেললেন কিংসফোর্ডকে আর বেঁচে থাকতে দেবেন না। নিজে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সামান্য একটা ছুরি, বুঝলেন, এটা শুধু ছুরি, ধুতির ভেতর লুকিয়ে পৌঁছে গেলেন মুজফ্ফরপুরে। কিংসফোর্ডকে হত্যা করার সংকল্প নিয়ে একা চলে গেলেন মুজফ্ফরপুরে? জীবনলালের এই সংকল্প কিন্তু বাড়াবাড়ি রকমের দুঃসাহস। আপনার কি মনে হয়? বলতে পারেন একেবারে দুঃসাহস। বুঝলেন, দুঃসাহস কথাটার মধ্যে কিন্তু সাহস কথাটা লুকিয়ে আছে। একদম তাই। কেউ জানতে পারেনি তার এই সংকল্পের কথা, জেনেছিলেন তার স্ত্রী। সত্যি একবার ভাবুন তো সেই মনীষীর কথা। তিনি জীবনলালকে একবারের জন্য কিন্তু বাধা দেননি। ভাবা যায় না। আচ্ছা তারপর? হ্যাঁ, অনেক বাধা অতিক্রম করে জীবনলাল পৌঁছে যান কিংসফোর্ডের কাছারিতে। কিন্তু চরম আঘাত আনবার আগেই তাকে ধরে ফেলে। চলে তার উপর অকথ্য অত্যাচার। টানা 2 দিন অত্যাচারের এই জবাবে
তার মুখ দিয়ে শুধু বন্দে মাতরম ধ্বনি ছাড়া কিন্তু কোনো শব্দই বেরোয়নি। এপ্রিলের 30 তারিখে মাথায় এক গভীর ক্ষত নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবনলাল। আচ্ছা, আপনি বললেন 1908-এর 30শে এপ্রিল, মানে সেদিন রাতেই তো কিংসফোর্ডকে হত্যা করার উদ্দেশ্যে শহরের ইউরোপিয়ান ক্লাবের সামনে ক্ষুদিরামের বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ঠিক ঠিক তাই। এই ক্ষুদিরামের বোমা মারার ঘটনায় সমস্ত ভারতবর্ষ কেঁপে উঠেছিল। আর তারই আড়ালে ঢাকা পড়ে যান ভারতের স্বাধীনতা সংগ্রামের অজানা শহীদ এই বিপ্লবী জীবনলাল বসু। আচ্ছা ডক্টর রায়চৌধুরী, বিপ্লবী জীবনলালের এই প্রচেষ্টাকে আপনি কি আত্মঘাতী বা না না না, একদম না চন্দ্রনাথ বাবু। এই বিপ্লবী রক্ত কখনো ব্যর্থ হয় না। এক জীবনলাল জন্ম দেয় হাজার হাজার জীবনলালদের, বুঝলেন? এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনের স্বপ্ন নিয়ে যারা আস্তে আস্তে মৃত্যুবরণ করেছিলেন, তাদের আত্মবলিদানকে হঠকারিতা আখ্যা দেওয়া বোধহয় অত্যন্ত অনুচিত। আর বুঝলেন, আমার অনুসন্ধান পর্ব কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, এই ভবিষ্যতে আবার কখনো বিশদ আলোচনা করা যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরী। আমি চন্দ্রনাথ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সামনে হাজির করলাম ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীকে। আবারও হাজির হবো এরকম এক অনন্য ব্যক্তিত্বকে নিয়ে। ততক্ষণ আপনারা চোখ রাখুন রেমিক্স মিডিয়াতে। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার। হ্যালো, আমি ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইছিলাম। বলছি। নমস্কার ডক্টর রায়চৌধুরী, টিভি সেন্টার থেকে আপনার ফোন নাম্বার কালেক্ট করে ফোন করছি। উদ্দেশ্যটা জানতে পারলে একটু খুশি হতাম। আমি জীবনলাল বসুর নাতির ছেলে পুলকসি বাসু কথা বলছি। হ্যাঁ তাই? আপনার টিভির ইন্টারভিউটা দেখলাম। আপনি যদি প্লিজ একটু কষ্ট করে আমার কাছে একবার আসতেন, আপনার গবেষণার কাজে যদি কিছু সাহায্য করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। মাই গুডনেস, আপনি জীবনলাল বসুর নাতির ছেলে? সত্যি সত্যি, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। গত 10 বছর হন্যে হয়ে খুঁজেছে আপনাদের, কেউ বলতে পারেনি কোথায় আছেন এই জীবনলালের বংশধরেরা। এনিওয়ে, আপনি থাকেন কোথায়? স্টেটসে। অ্যাকচুয়ালি 20 ইয়ার্স আমি ওখানে সেটেল করেছি। অ্যাট প্রেজেন্ট বাবার শ্রাদ্ধ উপলক্ষে ইনসিডেন্টালি আমি হাওড়ার বাড়িতে এসেছিলাম। বাংলার সঙ্গে শেষ অ্যাটাচমেন্টটাও চলে গেল বাবার মৃত্যুতে। এনিওয়ে, আমি কয়েকটা দিন কলকাতায় কাটিয়ে আবার স্টেটসে ফিরে যাব। আমি আছি হোটেল তাজ বেঙ্গল, রুম নাম্বার 902। আজই চলে আসুন না। আজই? প্লিজ কাম টুডে অ্যাট ইভিনিং। ঠিক আছে। আচ্ছা, ওই বিকেল 4টে নাগাদ যদি? নো প্রবলেম, নো প্রবলেম। চলে আসুন ডক্টর রায়চৌধুরী, আমার কাছে আপনার একটা আনবিলিভেবল সারপ্রাইজ আছে। তাই নাকি? আচ্ছা, তাহলে তো যেতেই হচ্ছে। ইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই ডক্টর রায়চৌধুরী। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ গো, কে ফোন করেছিল? পুলকসি বসু। পুলকসি বসু? কে তিনি? এই নাম তো আগে তোমার কাছে কখনো শুনিনি। আরে নাশন বাড়ি তো কথা, আমি বুঝলে আমি না এখনই শুনলাম। আচ্ছা, কল্পনা করতে পারো পুলককে? বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। পুলক হচ্ছে বিপ্লবী জীবনলালের নাতির ছেলে। ও আচ্ছা। এই এতদিন হন্যে হয়ে যাকে আমি খুঁজে বেরিয়েছি, সে নিজে আমাকে যোগাযোগ করেছে টিভিতে আমার ইন্টারভিউ শুনে। এবং কি বলেছেন জানো তুমি? আজ বিকেল 4টের সময় তার সঙ্গে আমার একেবারে তাই বলি, ফোনটা পেয়ে আনন্দে এত ডগমগ করছেন কেন প্রফেসর মশাই? আচ্ছা আচ্ছা, অনেক বেলা হয়ে গেল, এবার তাহলে স্নানটা সেরে নাও, আমি লাঞ্চ রেডি করছি। এই দেরি করো না কিন্তু। হ্যাঁ, ওকে ওকে মাই ডিয়ার। স্নান করে
করে তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে এসো। জয়। You are most probably Dr. Rai Choudhury, right? Yes. I am very much glad to meet you. Please come. Ashun, Dr. Rai Choudhury. Please take your seat. Thank you. Excuse me. আমি একটু সিগারে আসক্ত, অ্যাডাক্টেড। আপনার চলে? না, একদমই চলে না, তবে বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি একদমই ধূমপান করি না। As you please, sir. Yes, Dr. Rai Choudhury, young age আমার বাবাও জীবনলাল সম্পর্কে অনেক খোঁজ খবর করেছিলেন, বাট কোন তরফ থেকে তেমন রেসপন্স না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ইনফ্যাক্ট তারপর থেকে আমরা ওই ব্যাপারটায় ইন্টারেস্ট হারিয়ে ফেলি। আচ্ছা, একটা কথা, এই জীবনলালের ওই সংকল্পের কথা সত্যি ওনার স্ত্রী ছাড়া আর কেউ জানতেন না, তাই না? ঠিক তাই। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, লেডি তার স্বামীকে বাধা দেওয়া দূরে থাক, বরং যাওয়ার সময় তাকে প্রণাম করে তার সাফল্য কামনা করেছিলেন। সিম্পলি ইনকনসিডারেবল। বাই দ্য ওয়ে, আমার মিসেসের সঙ্গে আপনার আলাপ করাতে পারলাম না। একটা বিশেষ কাজে ওর বাপের বাড়ি গল্প কিনে গেছে। কাল আপনার ইন্টারভিউটা সাহানা শুনেছে। আপনার সঙ্গে আলাপ করাতে পারলে খুশি। আচ্ছা মিস্টার বাসু, আপনি একটা সারপ্রাইজ দেবেন বলেছিলেন। ইয়েস, সারপ্রাইজটা তো আছে, বাট তার আগে জীবনলাল সম্পর্কে আমার মনটা একটু ছাড়িয়ে নিই। কাইন্ডলি একটু চেক করে নেবেন। বেশ, বলুন। 28 এপ্রিল আমাদের জীবনলাল ধরা পড়েন, রাইট? 30-এ ভুল করে ক্ষুদিরামের বোমা পড়ে আইনজীবী প্রেম কেনেডির গাড়িতে। ক্ষুদিরাম ধরা পড়ে যান তার ঠিক পরের দিন। তারও একদিন পরে মোকামাঘাট স্টেশনে গ্রেপ্তার এড়াতে বিপ্লবী প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। হ্যাঁ, ওই 1908 সালে বাংলার প্রথম রাজনৈতিক আত্মহত্যা প্রফুল্ল চাকি। আর বাংলার সন্ত্রাসবাদী কাজের জন্য ক্ষুদিরামের ফাঁসি ও স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতার জন্য নরেন গোসাইকে বলা যেতে পারে প্রথম রাজনৈতিক হত্যা। মৃত প্রফুল্ল চাকির মাথাটা কেটে স্পিরিটে ডুবিয়ে পুলিশ কলকাতায় পাঠিয়ে দেয়। রাইট। তবে পুলিশ সেদিন একটা না দুটো কাটা মুন্ডু পাঠিয়েছিল কলকাতা। আর দ্বিতীয় মাথাটা পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, আর ওটাই ছিল বিপ্লবী জীবনলালের মাথা। এক পদস্থ ব্রিটিশ পুলিশ অফিসার তার বাগান বাড়িতে জীবনলালের মাথাটা পুঁতে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত জীবনলালের ডক্টর রায় চৌধুরী, আমার বাবা কিন্তু আপনার মতো হিস্টোরিক্যাল ছিলেন, বাট দেশপ্রেমিক পূর্বপুরুষের সন্ধানে তিনিও কিছু কম করেননি। বাবার কাছেই শুনেছিলাম ওই বাগান বাড়ির কাজের মহিলাটি উঠে ফেলা জীবনলালের মাথাটা বার করে হ্যান্ড ওভার করেন তারই পরিচিত এক পুলিশ অফিসারের কাছে, রাইট? হ্যাঁ, জানি। এবং জীবনলালের মাথা হস্তান্তর করার অপরাধে ওই ব্রিটিশ পুলিশ অফিসার গুলি করে হত্যা করেন ওই মহিলারা। ওই পুলিশ অফিসারের বর্তমান প্রজন্ম কিন্তু জীবনলালের মাথার কোনো হদিস আপনি কেটেছেন ডক্টর রায় চৌধুরী। ইনফ্যাক্ট হিস্টোরিয়ানদের সম্বন্ধে আমার ধারণাটাই বদলে যাচ্ছে। তবে এ ব্যাপারে আমার বাবা কিন্তু আপনাকে টেক্কা দিয়েছেন। প্লিজ ডোন্ট মাইন্ড। প্লিজ পার্ডন মি। মানে কি বলতে চাইছেন পুলক বাবু? আন্দাজ করুন তো, টেবিলের ওপর রাখা ওই বাক্সটাতে কি আছে ডক্টর রায় চৌধুরী? কি আছে ওই বাক্সটা? কি তবে কি জীবনলালের স্কাল? প্লিজ গেস। ইয়েস, ডক্টর রায় চৌধুরী, আমার বাবা বহুদিন ধরে লেগে থেকে এটার সন্ধান পান ওই বাঙালি পুলিশ অফিসারের বংশের এক রিলেটিভ এর বাড়ি থেকে।
তারপর থেকে এটা আমাদের বাড়িতেই রাখা ছিল। দেখুন দেখুন দেখুন, কি সারপ্রাইজ হয়েছে তো ডক্টর রায়চৌধুরী? I am obliged. Really obliged পুলক বাবু। জীবনলাল বসু একে আমার চাই, হ্যাঁ একে আমার চাই। জানেন জানেন গত 10 বছর এর জন্য আমার চোখে ঘুম নেই। দেখি দেখি, হ্যাঁ এই ওই তো কপালের ক্ষত চিহ্নটা এখনো থলিতে অবিকল। সেই জন্যই তো এটা দেখার একটা সুযোগ আপনাকে দিলাম ডক্টর রায়চৌধুরী। বাট ডক্টর রায়চৌধুরী, আই এম রিয়েলি সরি, এটা আপনাকে দেওয়া যাবে না। এটা আমার পার্সোনাল প্রপার্টি, এক্সক্লুসিভ। মিস্টার বসু, এই স্বাধীনতা যুদ্ধের শহীদ আমার পার্সোনাল প্রপার্টি হতে পারে না, না কখনো না। তিনি সমস্ত দেশে সমগ্র জাতি রাষ্ট্রীয় মর্যাদা এর সরকার হবে। এতদিনে দেশের নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে আমরা কতটা মহান পাগলামি করতে পারতাম একদিন। আর যারা সভ্যতার অভিভাবক, সেই পাশ্চাত্য জাতির বৈশাচিকতা আর বর্বরতার দৃষ্টান্তকে দেখে আটকে উঠবে সারা বিশ্ব। আপনি চান না মিস্টার বসু? বলুন, আপনি বুঝতে পারছেন না মিস্টার বসু? সরি মিস্টার বসু, বুঝতে আপনি পারছেন না পুলক বাবু। আমার গবেষণার সাপোর্টে এত বড় অথেন্টিক এবং কমপ্লিট প্রমাণ হাতে পেয়ে আমি চুপ করে বসে থাকতে পারি না। মিস্টার বসু, সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে প্রমাণ দেবেন না যে আপনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শহীদ জীবনলাল বসুর বংশধর? বলুন, ইতিহাস আপনার পূর্বপুরুষের ওপর যে অবিচার করেছিল তার বিচার চাইবেন না? এই যে কত বড় জাতীয় সম্মান আপনি কল্পনা করতে পারছেন না মিস্টার বসু? ওকে ডক্টর রায়চৌধুরী, ওকে, I agree with you. আমি জানতাম আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বসু, থ্যাংক ইউ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। বাহাদুর, এই বাহাদুর, দরজাটা খুলে দে। দেখ বোধহয় তোর সাহেব ফিরলেন। বৃষ্টিতে ভিজেই চলে এলে? কি গায়ের কোট খুলে কি মনে নিয়ে এলে? বলছি গীতিকা, বলছি দাঁড়া। এর আগে না এই বাক্সটা আমার স্টাডিতে রেখে আসি। দেখি না 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 না, ভেজেনি একটু ভেজেনি। হ্যাঁ আসছি। এই পাগল গবেষককে নিয়ে সংসার করা তো নয়। ভগবান জানি কি মহামূল্য সম্পদ সংগ্রহ করে আনলে জীবনলালের নাতির কাছ থেকে। ইয়েস গীতিকা, বলো দেখি এবার তুমি কি জানতে চাও বলো। এই শুনছো, কল্পনা করতে পারো কি আছে ওই বক্সের ভেতরে? হ্যাঁ, জাস্ট ট্রাই, বলো তো দেখি কি আছে ওই বক্সে। গীতিকা দেখো, আমি পেরেছি। এই এতদিন বাদে আমি উদ্ধার করতে পেরেছি ওই বিপ্লবী জীবনলালকে। কি বলছো? কি বলছো তুমি? সত্যি বলছো? পেয়ে গেছো? জীবনলালের স্থান তুমি হাতে পেয়ে গেছো? হ্যাঁ গীতিকা, ওই আজকে পুলক বাবু এটা আমার হাতে এই অর্পণ করলেন বিপ্লবী জীবনলালের স্থান। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্যের আয়োজন করবো আমি। নতুন করে লেখা হবে ভারতের স্বাধীনতার আন্দোলনের ইতিহাস। গীতিকা দেখো আমাকে ধরে দেখো, আমার বয়স যেন এখন 20 বছর কমে গেছে। এই বুঝলে আনন্দে না আমার 2 হাত তুলে নাচতে ইচ্ছা করছে, বুঝলে? সব বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি আজকে রাতে তুমি স্টাডি রুমে কাটাবে। অবশ্য আমার যে আনন্দ কিছু কম হচ্ছে তা নয়। তা প্রফেসর মশাই, রাতের খাবারটা কি
তাকে ইমেল পাঠিয়ে দেবো। ও বিথিকা, বুঝলে, ইউ আর না গ্রেট সিম্পলি, ও সুইট ডার্লিং। হ্যালো শাহানা। বলো রিয়া। শাহানা শুনুন, আমি একটা দারুণ ঘটনা ঘটিয়েছি। অবশ্য তোমার পারমিশন ছাড়াই। তুমি অবশ্য আমায় বরণ করেছিলে। কি দারুণ ঘটনা ঘটালে তুমি, শুনবি একটু? তুমি রাগ করবে না তো? বলো। ইট ডিপেন্ডস, আগে শুনি না, তারপর তো রাগের কথা। জীবনলালের স্কল ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীকে দিয়ে দিয়েছি। সেটা কেন? দেখো দেখো, যে ভয়ঙ্কর অধ্যাবসায় দিয়ে উনি জীবনলালের উপর গবেষণা করেছেন, সেটা পূর্ণতা ওই স্কালের সাহায্যে সমগ্র দেশবাসীর সামনে উদ্ঘাটিত হবে। আমাদের পূর্বপুরুষের বীরত্বের কাহিনী প্রেস কনফারেন্স হবে, সারা পৃথিবী দেখবে আমাদের। তুমি নিজেকে কি দেশপ্রেমিক মনে করো? Why not, শান? এছাড়া আমি তো দেশপ্রেমিকের বংশধর। দেশপ্রেমিকের রক্ত আমার শিরায় উপসারায়, এটা আমাদের পারিবারিক গর্ব। আমার তো মনে হচ্ছে তুমি রাতারাতি সেলিব্রিটি হতে চাইছো। What do you mean? তুমি এভাবে বলছো কেন? শহীদের বংশধরকে দেখে দেশবাসী হাততালি দেবে, বাহবা দেবে, আর তুমি হয়ে যাবে সেলিব্রিটি। শোনো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, জীবনলালের সঙ্গে নিজেদের জড়ানো চলবে না। শাহানা, আমি ডক্টর রায়চৌধুরীকে কথা দিয়ে দিয়েছি। ডোন্ট বি ইমোশনাল পুনম। তোমাকে আগেই বলেছিলাম স্কাল হ্যান্ডওভার করবে না। আমার কথাটা তুমি শুনলে না। নাও লিসেন পুনম, go to Dr. Raychaudhuri and bring the skull back. This is impossible now. Why impossible? Okay, then I will go. তুমি বুঝতে পারছো না পুনম, our position will be stake in USA. টেরোরিজম নিয়ে এখনো তোলপাড় হচ্ছে আমেরিকান, আর সেখানকার স্থায়ী নাগরিক হয়ে তুমি নিজের পরিচয়পত্রে লিখে নেবে যে তুমি একজন টেরোরিস্টের বংশধর। What? তুমি জীবনলালকে টেররিস্ট বলছো? জাস্ট এ টেররিস্ট? আবার কি বলবো? ক্রেজি, ইমোশনাল, পাগল একটা। স্টপ শাহানা, স্টপ। Shame on you. তোমার যা খুশি তাই করো, and go to hell. Yes. কিছু মনে করবেন না ডক্টর রায়চৌধুরী, এত রাতে আপনাকে বিরক্ত করতে এলাম। কিন্তু আপনি, মানে আপনার পরিচয়? আমি পুলাসি বাসুর ওয়াইফ মিসেস শাহানা বাসু। কি সৌভাগ্য আমার! আসুন আসুন। একাই? কোথায়? মিস্টার বসুকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? একাই এসেছি আমি। এই একটু আগে পুলকের কাছে সব শুনলাম, উনি তো রাতারাতি সেলিব্রিটি হওয়ার আনন্দে মশগুল হয়ে আছে। হ্যাঁ, বলুন তো, হওয়ারই তো কথা। তা আমার বাড়ির ঠিকানা পেলেন কি করে? ডক্টর রায়চৌধুরী, আপনার মতো বিখ্যাত লোকের বাড়ির ঠিকানা পাওয়া কি খুব কঠিন কাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা না হয় বুঝলাম। আচ্ছা, কিন্তু এত রাতে আপনি? ডক্টর রায়চৌধুরী, জীবনলালকে নিয়ে গবেষণা করছেন, খুব ভালো করুন, কিন্তু ওই নামটার সঙ্গে জড়িয়ে আমাদের কোনো এক্সপোজার দেবেন না প্লিজ। হ্যাঁ শুনুন, এখন কিন্তু আমরা এখানকার কেউ নেই। আমার শাশুড়ি আগেই চলে গেছে, এই কয়েকদিন আগে শ্বশুরও চলে গেলেন। যেটা ছিল সেটাও আত্মীয় স্বজন একসঙ্গে বসে বিক্রি করে দিল প্রমোটারের কাছে। এই মঙ্গলবার থেকে বাড়ি ভাঙা শুরু হবে, তাই আমাদের ছেড়ে দিন প্লিজ। কি বলছেন মিসেস বসু? আমি তো আপনাকে বা আপনাদের কাউকে আটকে রাখিনি, কিন্তু কাল আমি তো প্রেস কল করবো। আপনারা জীবনলালের পরম আত্মীয় হয়ে প্রেস মিট করবেন না? মিস্টার বসু কিন্তু আমাকে কথা দিয়েছেন। ওর কথা ছাড়ুন, একটা কিছু ওর মাথায় ঢুকিয়ে হবে। কতবার করে বলেছিলাম স্কাল হ্যান্ডওভার করবে না, শুনলো না কথা। যা শুনুন ডক্টর রায়চৌধুরী, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা জীবনলালের শেষকৃত্যে ইন্টারেস্টেড নই। আর হ্যাঁ, স্কালটা
ফেরত দিয়ে দিন। ওটা আমি নিয়ে যেতেই এসেছি। কি বলছে? কাল ফেরত? না না, তা কি করে সম্ভব মিসেস বসু? এই দেখুন দেখুন, আমার 10 বছরের পরিশ্রম যদি আমি বাদও দিই, এই জীবনলালের প্রতি জাতীয় কর্তব্য তো আমি অবহেলা করতে পারি না একদমই। জাতীয় কর্তব্য? এই আন্তর্জাতিক টেরোরিজমের যুগে? দুঃখিত ডক্টর রায়চৌধুরী, আমরা স্টেটসের পার্মানেন্ট সিটিজেন। সো হোয়াট? আর টেররিজম, এই সন্ত্রাসবাদ, এইসব কথা এক্ষেত্রে আসছেই বা কি করে? আচ্ছা, আপনি জীবনলাল বসুকে কি সন্ত্রাসবাদী মনে করেন, ওই ইংরেজরা যেমন করত? সরি ডক্টর রায়চৌধুরী, আসলে জীবনলালকে আমি সন্ত্রাসবাদী বলতেও অপারগ। ওনাকে বড়জোর ক্রেজি এবং ওভার সেন্টিমেন্টাল বলা যেতে পারে। দেশভক্তি ঠিক আছে, তাই বলে একটা ছুরি নিয়ে চলে গেলেন শাটার মারতে? পাগল। দেখুন, এমনিতে কদিন আগে টেরোরিজম নিয়ে ইউএসএ তে তোলপাড় হচ্ছিল। আমি এশিয়ান না, ভয়ে ভেবেছিলাম কখন কি হয়। স্ট্রাগল করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি, তাই কোনো মূল্যেও আমি সেটা হারাতে চাই না। প্লিজ স্কালটা ফেরত দিয়ে দিন। একজন পাগল সন্ত্রাসবাদীর আত্মীয় হিসেবে আমার বিশ্ব পরিচিতের কোনো দরকার নেই। আপনি অনেক কথাই বললেন। নিন নিন, ধরুন ধরুন, দেখে নিন এই আপনাদের এই পার্সোনাল প্রপার্টি। ছি ছি মিসেস বসু, ছি। বিপ্লবী জীবনলালকে বুঝলেন? এত অপমান বোধহয় ব্রিটিশও করেনি যা আজ আপনি আমার সামনে করলেন। কি করছেন? ওটা আমার বার করছেন কেন? সহ্য করতে পারছেন না তো, সহ্য করতে পারছেন না। দেখুন দেখুন, হ্যাঁ হ্যাঁ, জীবনলালের দিকে সোজাসুজি তাকানো আপনার পক্ষে বোধ আর সম্ভব নয়, কারণ সে অধিকার আপনি হারিয়েছেন মিসেস বসু। কিন্তু আমার কাছে এই ছিল প্রণম্য, শালগ্রাম শিলার চেয়েও পবিত্র। আপনার হাতেই মহান বিপ্লবীর শেষ স্মৃতি অর্পণ করতে হচ্ছে। শুধু আমার নয়, সমগ্র ভারতবর্ষের গ্লানি। কিন্তু আমি তো নিরুপায়। যাই হোক, আপনি এবার নিশ্চিন্তে আমেরিকা চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, এই বাড়ি ফেরার পথে না ওই জীবনলালকে অনুগ্রহ করে মা গঙ্গার বুকে অর্পণ করে যাবে। ইটস মাই রিকোয়েস্ট। চলে যান প্লিজ প্লিজ, আমার সাথে থেকে এক্ষুনি চলে যান। কাজ করতো প্লিজ, বাগানে কাজ করে যা পাও তা দিয়ে একটা বড় করে আগুনের বন্দোবস্ত করো তো। আমি এক্ষুনি আসছি, ওই স্টাডি থেকে এক্ষুনি আসছি। তুমি আগুনটা জ্বালাও। এই গরমে আগুন জ্বালাতে চাইছো কেন? কি করছো তুমি? এখন নোটিং ডায়েরি, ফটোকপির ফাইল কেসে তুমি ফায়ার কেসে জমা করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? দেখো, এইমাত্র একজন না ওই ক্ষুদিরাম জীবনলালকে পাগল বলে গেল, বুঝলে? তা পাগলদের নিয়ে যে গবেষণা করে সে তো পাগলই। দীপিকা, বলো তুমি না আগুনটা ছেড়ে দাও। জীবনলালের শেষ তোটা না আমি করে ফেলি। শহীদের পুনর্জীবন যখন দিতেই পারলাম না, তখন শর্টকাটটা অন্তত আমি করে ফেলি। সরি ডক্টর রায়চৌধুরী, এ কাজ আপনি করতে পারবেন না। ইউ হ্যাভ গট নো রাইট অ্যাকচুয়ালি। শহীদ জীবনলাল বসুর খুনের কলঙ্ক ওই মহিলার প্রলাপ শুনে আপনি ধ্বংস করে দিচ্ছিলেন আপনার এতদিনের গবেষণার ফসল। আপনি নিজেরা একজন ঐতিহাসিক, আর একজন ঐতিহাসিক হয়ে খুন করতে যাচ্ছিলেন ইতিহাসকে। না 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 না, আপনি তা কখনো করতে পারেন না। আমি তা করতে দেবো না ডক্টর রায়চৌধুরী। কি বলছো তুমি দীপিকা? কি বলছো তুমি?
তুমি তুমি না তুমি ঠিকই বলেছ, আমাকে ঠিকই বলেছ। ওই মুহূর্তের জন্য হলেও না আমি আত্মবিস্মৃত হয়েছিলাম। ঠিক তাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলো, তাছাড়া এই গবেষণা এইসব নথিপত্র ধ্বংস করার অধিকার তো আমার নেই। একদম নেই। এই সমস্তই তো জাতীয় সম্পত্তি। বলো বলো, তাই না? বলো বলো। আর দেখো রক্ষা করাই হবে এই আমার এবং তোমার এই শহীদ জীবনলালের শেষ কৃত্য। বলো, শেষ কৃত্য। ধন্যবাদ। শেষ হলো আমাদের র্যামেক্স মিডিয়ার নিবেদন। শুভ মানুষ ঘোষের রচনা শ্রুতি নাটক শেষ কৃত্য, নাট্যকার চঞ্চল ভট্টাচার্য, নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী। যারা অভিনয় করলাম আমরা: তীর্থঙ্কর বিশ্বরঞ্জন চৌধুরী, পুলক তপন সাহা, বিথিকা বর্ণালী বন্দ্যোপাধ্যায়, শাহানা দীপিকা দাস, চন্দ্রনাথ সুব্রত চক্রবর্তী, আবহ সুব্রত চক্রবর্তী, নির্দেশনা বিশ্বরঞ্জন চৌধুরী। সবাইকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। বর্ণালী বন্দ্যোপাধ্যায়, দীপিকা দাস। একটু হাতে এটা গ্রহণ করেন, অবশ্যই আপনি থাকবেন একটু আমাকে। ধন্যবাদ। আমাদের শ্রুতি নাটক শেষ কৃত্য এখানে শেষ হলো। আমার কলকাতা থেকে এসেছি, প্রত্যেক বছরই আসি কিশোরলাল বাবুর বিশেষ আমন্ত্রণে, এবং এখানকার যারা আছে প্রত্যেকের সাথেই একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে। প্রতি বছরই আসছি। যাই হোক, আর প্রথম শ্রুতি নাটকটা উদ্বোধনে আমরাই করি, এবং তারপরে যে মঞ্চ নাটক হবে এ শোনার প্রত্যেককে আমি শুভকামনা জানাই, এবং এই নাট্য উৎসব এগিয়ে যাক, সাফল্য পাক, এবং প্রত্যেকেই সামনে গুণীজনরা যারা বসে আছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। নমস্কার।